হ্যালো এভরিওয়ান, আমি চুমকি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আগের দিন ভিডিওতে তো জানিয়েই ছিলাম যে আমার হাজব্যান্ডের অবস্থা খুব একটা ভালো নেই। তো সেই কারণেই যেই ডক্টরকে আমি দেখিয়েছিলাম তিনি বললেন যে এমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট করতে, কিন্তু আমার তখন ভীষণ টেনশানে আমি পড়ে গিয়েছিলাম। আর যেহেতু আমি আমার একা থাকি, আমি আর আমার হাজব্যান্ড, আমার ভীষণ পরিমাণে চিন্তা হচ্ছিল যে কি করব। তখন আমার শাশুড়ি মা আরও একজন ডক্টরের কাছে কনসাল্ট করতে নিয়ে যান। তো সেখানে ওই ডক্টরবাবু অনেক কিছু বললেন আর সাথে আরও এলএফটি আরও অনেক রকমের টেস্ট দিয়েছেন। তো সেই সমস্ত টেস্টগুলো করিয়ে দেখা গেছে, কালকে রিপোর্ট এসছে, ওতে একটুখানি সমস্যা বেরিয়েছে। তো সমস্যাটা থেকে যত তাড়াতাড়ি মুক্তি পায় সেই কারণেই অনেক কিছু পথ্য বাড়িতে থেকেই আর কি আমি এই জিনিসগুলো করার জন্য আমি বলে দিয়েছি যে আমি হসপিটালে অ্যাডমিট করব না, আমি বাড়িতে থেকেই আমার হাজব্যান্ডের সেবা শুশ্রূষা করে ওকে সুস্থ করে তুলব। সে কারণে দেখতে পাচ্ছ তোমরা এই পাতাটার রস বের করে নিলাম, সকালবেলায় দিয়ে দিলাম। এই টোটকাটা কেউ জানো কি না জানি না, আমার শাশুড়ি মা আমাকে শেখালেন যে যে জিনিসটা আমি দিচ্ছি তার সাথে একটুখানি লোহার জিনিস সেকে সেটার ছোক একটা দিয়ে দিতে ওই রসটার মধ্যে। তো কারা কারা এরকম করো অবশ্যই জানিও। মনটা ভীষণ খারাপ, ভিডিও বানাতে পারছি না, আর সাথে তো চ্যানেলটা একটু সমস্যা আছেই, দুই মিলিয়ে আর কি একটু মনটা ভীষণভাবে ভারাক্রান্ত। আর দেখো পুজো চারিদিকে কত লাইটিং হচ্ছে, কত ঠাকুর আসছে, চারিদিকে বাজনা বাজছে, আর আমার কিন্তু মনটা ভীষণ খারাপ যেহেতু ও কিন্তু পুরো বেড রেস্টেই রয়েছে। আর ওকে সকাল সকাল এই ব্রেকফাস্টগুলো একটু দিতে বলেছে, আর এগুলোর সাথে সাথে গ্লুকোজ, তারপরে এনার্জি ড্রিঙ্ক, প্লেন ওয়াটার, সমস্ত কিছু সারা দিন প্রচুর পরিমাণে ইনটেক করতে বলেছে। সাথে একটু বয়েলড এগ করে নিলাম। আর এই সবগুলো যদি প্রতিনিয়ত আমি ওকে দিতে থাকি, আমি ওর এইভাবেই যদি যত্ন নিতে থাকি, ও খুব তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে উঠবে। পুজোর সময় আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, সেগুলো ক্যান্সেল করিয়ে দেওয়া হলো, কারণ এরকম ধরনের যদি করা হয়েছে থেকেই থাকে বেশি হাঁটাচলা করতে পারবে না, বেশি কথা বলতে পারবে না, হাঁটাচলা শুয়ে থাকতে হবে আর রেস্ট নিতে হবে, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, সাথে কিন্তু খাবারও দিতে থাকতে হবে। তো সেই জিনিসগুলোই কন্টিনিউ করছি। এখন আমি অফিস ছুটি নিয়েছি, ছুটি নিয়ে সম্পূর্ণ টাইমটাই আমার হাজব্যান্ডকে আমি দিচ্ছি, কারণ ভগবান যেন আমার হাজব্যান্ডকে সুস্থ করে দেয় এটুকুনি প্রার্থনা রাখি। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো লাগবে। মনটা আসলে খারাপ, তো তোমাদের কাছে বলে একটুখানি শান্তি পাই। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টির পর আজকেই কিন্তু আকাশটা নীল আকাশ, যেরকম শরতের মেঘ থাকে ঠিক সেরকমই কিন্তু শরতের মেঘ আছে। আর সারাটা দিন সেভাবে যত্ন নিতে থাকছি, সবই একদম সিদ্ধ সিদ্ধ খাবার খাবে। আর যত আমি চেষ্টা করছি ন্যাচারাল রেমেডিগুলো দেওয়ার জন্য, যে ন্যাচারাল জিনিস যত পড়বে ততই তো ভালো হবে। তো তোমরা সবাই একটু প্রে করো, আমি তো করছি, তোমরাও একটু প্রে করো যেন আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর সুস্থ হয়ে গিয়ে আবারও যেন পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসে। সকালে ব্রেকফাস্টে একটুখানি গোটা মসুর ডাল, একটু গাজর, একটু আলু সিদ্ধ করে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর এগুলো খেলে একটু প্রোটিন পাবে শরীরে, আর আলুটা প্রত্যেক দিন দিতে বলেছে কার্বোহাইড্রেটটা যাতে শরীরে পৌঁছায় যথেষ্ট পরিমাণ মতন। তো সেই মতন এখন তো তেল ছাড়াই পুরো রান্না করতে হবে, হালকা একটু জিরে ফোড়ন দিয়ে এগুলো বয়েলড করে দিয়ে একটু গোলমরিচ, বিট নুন দিয়ে তাকে দেওয়া হয়। ও খেতে চায় না, খেতে পারে না, ভীষণভাবে অসুস্থ, তো তবুও চেষ্টা করি অল্প অল্প করে দিতে থাকার, কারণ অল্প অল্প খেতে খেতে মানে বারে বারে খেতে হবে, কিন্তু অল্প অল্প করেই খেতে হবে, এটাই জানিয়েছে ডক্টর। একবারে পেট ভরে খেতে পারবে না, সেই কারণে তোমরা সবাই থেকো আমার সাথে প্লিজ। আরও ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে, আর চ্যানেলটা যাতে একটু ঠিক হয়, আর সাথে অনেক রেস্ট করবে, তবেই কিন্তু সে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। সবাই প্রে করো, আমি বারবার বলছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে মালমিনা একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, এটাও দিয়েছে প্রত্যেক দিন। কালকে তো 4টে খেতে বলেছিল, 4টেই খেয়েছে। এটা ভিটামিন অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, এটা ভীষণভাবে উপকারী একটা জিনিস, সেটাও দিচ্ছি, খেতে থাকছে। আর প্রচুর ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোও খাচ্ছে।
খাবার আগে এবং খাবার পরে আলাদা আলাদা করে রেখেছি, যাতে বারবার খুঁজতে না হয়। কারণ এখন আমার মাথা সত্যি কথা বলতে একটুও ঠিক নেই। আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, আমার নিজের মাথার কিচ্ছু ঠিক থাকছে না। গ্লুকোজ ওয়াটার তো দিতেই হবে। সারাদিন শুয়ে রয়েছে। আমি বললাম একটু, এই যে সবথেকে কমেডি শো তারক মেহতা কা উল্টা চশমা, ওটা দেখতে ভীষণ ভালোবাসে, তাই ওকে বলেছি চুপচাপ দেখো, এটা শুয়ে শুয়ে ভালো লাগবে। আর দিয়ে দিলাম ওকে খাবারগুলো। ও খাবারগুলো খেতে পারছে না, তবুও চেষ্টা করলাম অল্প অল্প করে দেওয়ার। তোমরা সবাই একটু সাথে থেকো আমার, প্লিজ, তোমাদের সবাইকে রিকোয়েস্ট। আর আমার বর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমাদের দাদাভাই যেন আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে ছিল বৃহস্পতিবারের সকালেও খুব সুন্দর করে মন থেকে ঠাকুরকে ডেকে একটু ভালোভাবে পুজো দিয়ে দিলাম। আর তোমাদের সাথে এখন আমি থাকতে পারছি না, তোমাদের ভিডিও আমি দেখতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও সবাই প্লিজ। আমি আবার সুস্থ জীবনে ফিরে এসে আমরা তোমাদের সাথে আবার ফিরে আসছি। তোমরা ততক্ষণ আমার পাশে থেকো, সাথে থেকো।